জুলাই মাসের গণঅভ্যুত্থানের প্রেক্ষাপটে ছাত্রনেতাদের নেতৃত্বে গঠিত নতুন রাজনৈতিক দল এনসিপি ন্যাশনাল কনসেনসাস পার্টি এখন বাংলাদেশের রাজনীতির এক গুরুত্বপূর্ণ শক্তি হিসেবে আলোচনায়। বিশেষ করে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে বিএনপি ও জামায়াতে ইসলামী দেশের দুই পুরনো রাজনৈতিক দলের মধ্যে এখন এনসিপিকে ঘিরে তীব্র কৌশলগত প্রতিযোগিতা শুরু হয়েছে। বিএনপি একদিকে এনসিপিকে নিজের জোটে টানতে চাইছে, অন্যদিকে জামায়াতও এনসিপির সঙ্গে অন্তত নির্বাচনী সমঝোতা করতে চায়। দুই দলের লক্ষ্য একই, গণঅভ্যুত্থানের আবেগ ও তরুণ ভোটারদের সমর্থন নিজেদের পক্ষে নেওয়া। তবে এনসিপি এখনও কারো সঙ্গে জোটে যাওয়ার বিষয়ে সিদ্ধান্ত নেয়নি। বিএনপির সঙ্গে গেলে আসন বণ্টনে অনিশ্চয়তা, আবার জামায়াতের সঙ্গে গেলে ডানপন্থী তকমা। এই দুই আশঙ্কার মাঝেই চলছে দলের হিসাব নিকাশ। বিএনপি ও এনসিপির একাধিক সূত্র জানিয়েছে, বিএনপির প্রধান লক্ষ্য হল এনসিপিকে জামায়াত থেকে দূরে রাখা। কারণ বিএনপি জানে, যদি এনসিপি জামায়াতের সঙ্গে যায়, তাহলে ভোটের মাঠে ইসলামপন্থী ভোটের বড় অংশ বিএনপির বাইরে চলে যেতে পারে। এজন্য তারেক রহমানের সরাসরি তত্ত্বাবধানে এনসিপির সঙ্গে নিয়মিত যোগাযোগ হচ্ছে। গত সোমবার ফিনান্সিয়াল টাইমসে দেওয়া এক সাক্ষাৎকারে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেন, বিএনপি অন্য দলকে সঙ্গে নিয়ে সরকার গঠনের জন্য প্রস্তুত। তিনি উল্লেখ করেন, এই দলগুলোর মধ্যে এমন একটি নতুন দলও রয়েছে যারা গত বছর অভ্যুত্থানের সামনের কাতারে ছিল। তার বক্তব্যেই স্পষ্ট হয়, এনসিপির সঙ্গে বিএনপির যোগাযোগ অস্বীকারের কিছু নেই। তবে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহুদ্দিন আহমেদ বিষয়টি নিয়ে সতর্ক মন্তব্য করেছেন। তিনি বলেন, ফ্যাসিজম বিরোধী সব দলের সঙ্গে আমাদের যোগাযোগ আছে, এনসিপির সঙ্গেও আলোচনা চলছে। তবে এটি এখনও নির্বাচনী সমঝোতা পর্যায়ে যায়নি। যখন নির্বাচন ঘনিয়ে আসবে তখন দেখা যাবে। অন্যদিকে এনসিপির মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারি বলেন, আমরা কারো সঙ্গে জোটের বিষয়ে কোনো চূড়ান্ত সিদ্ধান্ত নেইনি। নীতিগত আলোচনা হয়েছে, তবে আসন বণ্টন বা নির্বাচনী চুক্তির আলাপ হয়নি। এনসিপির এক যুগ্ম আহ্বায়ক জানান, দলের আহ্বায়ক নাহিদ ইসলাম বিএনপি ও জামায়াত উভয়ের সঙ্গে কথা বলছেন। গত মাসে জামায়াতের মহাসচিব মিয়া গোলাম পরোয়ার নাহিদের বনশ্রীর বাসায় গিয়ে যুগপৎ আন্দোলনে যুক্ত হওয়ার প্রস্তাব দেন, কিন্তু নাহিদ ইসলাম তাতে সাড়া না দিয়ে বিএনপি নেতা সালাহুদ্দিন আহমেদের সঙ্গে বৈঠক করেন। এনসিপির পক্ষ থেকে স্পষ্ট জানানো হয়, যদি ৫০-৬০টা আসনে ছাড় দেওয়া হয়, তবে তারা জোটে যোগ দেওয়ার বিষয়ে ভাবতে পারে। অন্যদিকে জামায়াতও এনসিপিকে কাছে টানতে চায়, তবে তাদের কৌশল ভিন্ন। তারা জানে, বিএনপি এনসিপিকে নিজের দিকে টানতে চায় মূলত জামায়াতকে দুর্বল করার জন্য। তাই জামায়াত চেষ্টা করছে অন্তত নির্বাচনী সমঝোতার মাধ্যমে এনসিপিকে আবেগের দিক থেকে তাদের সঙ্গে যুক্ত রাখতে। জামায়াতের নায়েবে আমির ডাক্তার সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের বলেন, ফ্যাসিজম বিরোধী সব দলের সঙ্গেই আন্দোলনের ঐক্য হতে পারে, নির্বাচনী সমঝোতা অসম্ভব নয়। তবে এনসিপির ভেতরেও জামায়াতের সঙ্গে সম্পর্ক নিয়ে বিভাজন দেখা দিয়েছে। দলের একাংশ মনে করে, জামায়াতের সঙ্গে গিলে ৫০-৬০টি আসনে ছাড় পাওয়া সম্ভব এবং সংগঠনগত সহায়তাও মিলবে। কিন্তু দলের বাম ঘরানার অংশ এ মতের বিরোধী। তারা মনে করে, এতে এনসিপির রাজনৈতিক স্বকীয়তা হারাবে এবং ডানপন্থী তকমা লেগে যাবে। এনসিপির প্রভাবশালী উপদেষ্টা মাহফুজ আলম গত মাসে ফেসবুকে লিখেছিলেন, ইতোমধ্যে অর্ধডজন মওদুদিবাদী দল রাজনীতিতে আছে, আরেকটি বাড়লে নতুন কিছু তৈরি হবে না। এটি ছিল জামায়াতের সঙ্গে জোটের বিরুদ্ধে এক ধরনের বার্তা। অন্যদিকে বিএনপির পক্ষ থেকেও একটি আশঙ্কা রয়েছে, যদি কেন্দ্রীয়ভাবে আসন ছাড়ও দেওয়া হয়, তাহলে স্থানীয় পর্যায়ে স্বতন্ত্র প্রার্থীদের বাধা দেওয়া যাবে কিনা তা অনিশ্চিত। কারণ নতুন নির্বাচন আইন অনুযায়ী এক দলের প্রার্থী অন্য দলের প্রতীকে নির্বাচনে অংশ নিতে পারবেন না। ফলে এনসিপিকে নিজের প্রতীকে নির্বাচন করতে হবে। বিএনপির একজন স্থায়ী কমিটির সদস্য বলেন, ধানের শীষ ছাড়া বিএনপি স্থানীয় নেতারা নির্বাচন করবে না, তারা স্বতন্ত্র প্রার্থী হয়ে যেতে পারে। এ অবস্থায় এনসিপির জন্য বিএনপি বা জামায়াত দুটোই ঝুঁকিপূর্ণ। বিএনপির সঙ্গে গেলে আর্থিক ও সাংগঠনিক সীমাবদ্ধতা বড় বাধা হয়ে দাঁড়াবে, আবার জামায়াতের সঙ্গে গেলে আদর্শগত দ্বন্দ্ব ও তরুণ ভোটারদের প্রতিক্রিয়া বিবেচনায় রাখতে হবে। জামায়াতের ভেতরেও এনসিপিকে নেতৃত্বে রাখার প্রস্তাব নিয়ে বিরোধ দেখা দিয়েছে। এনসিপি চেয়েছিল, যদি জোট হয় তবে নাহিদ ইসলাম হোক জোটের প্রধান নেতা এবং নির্বাচনে জোট জয়ী হলে তিনি প্রধানমন্ত্রী পদে আসীন হবেন। জামায়াতের পক্ষ থেকে এই প্রস্তাবকে অবাস্তব বলা হয়েছে। জামায়াতের এক নেতা বলেন, ২০১৮ সালে ড কামাল হোসেনকে যেমন বিএনপি নেতৃত্ব দিয়েছিল, তেমনি এবার নাহিদ ইসলামকে নেতা করার প্রস্তাব এনসিপির পক্ষ থেকে আসে, কিন্তু জামায়াতের শক্তিশালী সাংগঠনিক কাঠামো তা মেনে নেবে না। জামায়াতের জরিপ অনুযায়ী সারা দেশে এনসিপি প্রায় ৩-৪% ভোট আছে, কিন্তু সংগঠন না থাকায় তা বাস্তবে প্রভাব ফেলতে পারবে না। তবে জামায়াত বিশ্বাস করে, এনসিপি গণ অভ্যুত্থানের আবেগের প্রতিনিধিত্ব করছে, এ কারণেই তাদের প্রতি জনগণের সহানুভূতি আছে। জামায়াত মনে করছে, এনসিপিকে সঙ্গে রাখলে এই আবেগ বিএনপির দিকে যাবে না। অন্যদিকে বিএনপির কৌশল হল ছোট দলগুলোকে একত্র করে জামায়াতকে এক প্রকারে বন্ধুহীন করে ফেলা।
গণতন্ত্র মঞ্চের ৬ শরিক দল জেএসডি, নাগরিক ঐক্য, বিপ্লবী ওয়ার্কার্স পার্টি, গণসংহতি আন্দোলন, রাষ্ট্র সংস্কার আন্দোলন ও ভাসানী জনশক্তি ইতোমধ্যে বিএনপির ঘনিষ্ঠ মিত্র। এছাড়া গণ অধিকার পরিষদও বিএনপির সঙ্গে যুগপৎ আন্দোলনে রয়েছে। এবি পার্টিও পরোক্ষভাবে বিএনপির মিত্র হিসেবে কাজ করছে। এনসিপি সহ এই ৯টি দল এখন জুলাই সনদ বাস্তবায়নের প্রশ্নে কাছাকাছি অবস্থানে এসেছে। বিএনপির কৌশলগত পরিকল্পনা হল এই ছোট দলগুলোকে কিছু আসন ছেড়ে দিয়ে একটি বৃহত্তর বিরোধী জোট গঠন করা, যাতে জামায়াতকে একা করে ফেলা যায়। দলের এক সংস্কারপন্থী নেতা বলেন, প্রত্যেক দলকেই আসন ছাড় দেওয়ার প্রতিশ্রুতি দেওয়া হচ্ছে। তাই এনসিপি এখন আর নতুন সংবিধান বা দ্বিতীয় প্রজাতন্ত্রের দাবি নিয়ে জোর দিচ্ছে না। তারা বুঝেছে বিএনপির সঙ্গে গেলে সংসদে যাওয়ার সম্ভাবনা বেশি। এদিকে হেফাজতে ইসলাম ও এর সমযোজী প্রতিষ্ঠানগুলো এখন এই সমীকরণে প্রভাব ফেলছে। জামায়াতের যুগপৎ আন্দোলনে মৌলানা মামুনুল হক নেতৃত্বাধীন বাংলাদেশ খেলাফত মজলিস ও খেলাফত আন্দোলন রয়েছে। এই দুটি দলও এনসিপির সঙ্গে ঘনিষ্ঠ। এনসিপি চাইছে এই ইসলামী সংগঠনগুলোকেও নিজেদের জোটে আনতে। তবে সমস্যাটা হলো, হেফাজতের ভেতর জামায়াত বিরোধী প্রবণতা তীব্র। হেফাজতের আমির মহিবুল্লাহ বাবুনগরী প্রকাশ্যেই জামায়াতকে ভোট না দেওয়ার আহ্বান জানিয়েছেন। ফলে বিএনপি, জামায়াত ও এনসিপি তিন দলই এখন মামুনুল হকের মতো নেতাদের কাছে টানতে চাইছে। কওমি মাদ্রাসা ঘরানার ভোট ব্যাংকে নিজের পক্ষে নিতে এনসিপি ও বিএনপি উভয় কাজ করছে। রাজনৈতিক পর্যবেক্ষকরা বলছেন, এই মুহূর্তে এনসিপি বাংলাদেশের রাজনীতিতে কিং মেকার হিসেবে অবস্থান করছে। তারা কার পক্ষে যাবে তার উপর নির্ভর করছে বিএনপি, জামায়াত উভয়েরই নির্বাচনী ভাগ্য। বিএনপির কৌশল হল এনসিপিকে অন্তত নিজেদের প্রতিদ্বন্দ্বী হতে না দেওয়া, অন্যদিকে জামায়াতের লক্ষ্য এনসিপিকে পাশে রেখে অভ্যুত্থানের তরুণের ভোট ধরে রাখা। তবে এনসিপির নেতারা এখনও প্রকাশ্যে কোনো পক্ষেই যাননি। দলের সম্পাদক সচিব আক্তার হোসেন বলেছেন, আমরা কোনো দলের সঙ্গে এখনও জোটে যাওয়ার সিদ্ধান্ত নেইনি। আমরা গণ আকাঙ্ক্ষার রাজনীতি করতে চাই। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, বিএনপি যদি এনসিপিকে নিজের দিকে রাখতে পারে তাহলে তাদের জোটের চিত্র আরও গ্রহণযোগ্য ও তরুণ বান্ধব হবে। আর যদি এনসিপি জামায়াতের দিকে ঝুঁকে যায় তাহলে আন্তর্জাতিক অঙ্গনে বিএনপির ভাবমূর্তি ক্ষতিগ্রস্ত হতে পারে, কারণ পশ্চিমা দেশগুলো জামায়াতের রাজনৈতিক ভূমিকা নিয়ে সবসময় সংবেদনশীল। অন্যদিকে এনসিপির জন্য এই সিদ্ধান্ত সহজ নয়। তারা একদিকে নিজেদের বিপ্লবী ইমেজ ও গণ অভ্যুত্থানের প্রতীক হিসেবে পরিচিত ধরে রাখতে চায়, অন্যদিকে সংসদে প্রতিনিধিত্বের সুযোগও হারাতে চায় না। এই দ্বৈত সংকটে দলটি এখন পর্যবেক্ষণ করছে রাজনৈতিক পরিস্থিতির গতি। রাজনৈতিক বাস্তবতা বলছে, শেষ পর্যন্ত বিএনপির সঙ্গে কোনো না কোনোভাবে এনসিপির সমঝোতা হতে পারে। তবে জোটের কাঠামো কেমন হবে, আসন বণ্টনে কে কত ছাড় দেবে তা এখনও অনিশ্চিত। জামায়াত হয়তো এনসিপিকে পাশে রাখতে না পারলেও অন্তত তাদের পুরোপুরি বিএনপির হাতে যেতে দেবে না। সব মিলিয়ে বলা যায়, আসন্ন জাতীয় নির্বাচনকে ঘিরে বাংলাদেশের বিরোধী রাজনীতির মূল সমীকরণ এখন গড়ে উঠছে এই তিনটি দলের চারপাশে: বিএনপি, জামায়াত ও এনসিপি। এই ত্রিমাত্রিক টানাপোড়েনই ঠিক করবে ভোটের মাঠে কারা নেতৃত্ব দেবে সরকারের বিকল্প শক্তিকে আর কারা থাকবে প্রান্তসীমায়।